ভাই 2 দিন ধরে খানা থেকে আমার সাথে একটা নেশা আল্লাহই তৈরি করে দিছে, এটা মানুষ দেখেন সৃষ্টি করতে পারে না। আর ইসলামের ভিতরে বলা হয়েছে যেই জিনিস খেলে মানুষের নেশা হয় সেই জিনিসটাই হারাম। সকালে একটা ভিডিও দেখছি, এই ভিডিওটা দেখে আমি আর জাস্ট থাকতে পারতেছিলাম না, ঠিক আছে। তো শেষমেশ আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে কিছু কথা বলতে এসেছি। আপনারা ভিডিওটা দেখেন, দেখে যদি আপনাকে কি মনে হয় আপনারা ভিডিওটা দেখে আপনারা নিজেরাই বলে যান কমেন্টের ভিতরে। ভিডিওটা আপনারা দেখেন। আমরা ঢাকায় আসলাম, তো ছাগল নাকি কথা বলে, এটা দেখার জন্য তো আসেন আপনারা ছাগল নাকি কথা বলে। এই যে ছাগল আর ছাগলের মালিক এই যে এখানে আছে, তো দেখেন আপনারা ছাগলকে ভালো করে দেখেন সে নাকি কথা বলে। তো আসুন আমরা দেখি ছাগল কিভাবে কথা বলে, তার মালিকের সাথে কথা বলে দেখি ছাগলের মালিকের সাথে কথা বলে। আপনার ছাগল কি সত্যি কথা বলে? আসসালামু আলাইকুম। হ্যাঁ বসেন। হ্যাঁ আমার ছাগল তো সত্যি কথা বলে, তবে ছাগল আমার 2 দিন ধরে কথা বলা বন্ধ করে দিয়েছি। আমার ছাগল সিদ্ধি খায় তো ওই ইন্ডিয়া। এখানে একটা কথা বলি, এই যে আমাদের ক্যামেরাম্যান এর ভিতরে গেল ওনার কাছে ছাগলের কথা বলার বিষয় নিয়ে, উনি যে এই জায়গার ভিতরে গেল যাইয়া ছাগল কি বললো, আপনার ছাগল নাকি কথা বলে। এই জায়গার ভিতরে ওই লোকটা কি বললো যে আমার ছাগল সিদ্ধি খায় তো, তাই এখন কথা বলা বন্ধ করে দিছে। তো এখন দেখেন বিষয়টা কিন্তু আমাদের প্রথমে ছিল ছাগল কথা বলে এই জিনিসটা নিয়ে, ভিডিওটা কি নিয়ে তৈরি হয়েছে এই জিনিসটা দেখেন আপনারা। থেকে সিদ্ধি আনতে হয়, গাড়ি ভাড়া দিয়া যাইতে হয়, আইতে হয়। 2 দিন ধরে সিদ্ধি খাওয়াইতে আনতে পারে না, ছাগল কথা বলে না। দেখেন কত টাকা গাড়ি ভাড়া যায় ইন্ডিয়াতে না আনতে। আইনা খাওয়াই, নিজেও খাই, তারপরে এগুলো কথা মতো বলি। তবে বেশি ভালোই তো আমাদের সরকার একটু অনুমতি দিত, আমরা 2-1টা গাছ লাগায় বাড়িতে যে বাড়িতে লাগায় খাইতাম। এটা তো আমাদের ক্যামেরাম্যান গেছে মূলত ছাগলের কথা বলার বিষয় নিয়ে, ওই জায়গার ভিতরে যাইয়া কি বিষয় নিয়ে কথা হইতেছে, সিদ্ধির বিষয় নিয়ে। এটা কি এই জিনিসটা আপনারা ভালো করে লক্ষ্য করেন ভিডিওটার ভিতরে কি জিনিস লয়ে এরা কথা বলে। কোনো খারাপ না, এটা খাওয়ার পর আমরা কারোর লগে ঝগড়া কিবা বেমানি চিটারি বাটপারি আমরা তো এইসব করি না। আমরা এটা দুইটা খাইলে আল্লাহ বিল্লাহ করি, শুধু আল্লাহ নামে জিকির করি, জ্ঞানে খেলে থাকি। এই আমরা আল্লাহ বিল্লাহ করি। যদি সরকার একটু অনুমতি দিত আমরা বাড়িতে লাগায়া খাইতাম। তবে এটা তো তরি তরকারি গাছের মতন আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এটা মাটিতে যেমন ধান ফালাই, যেমন ডাঙ্গা দিছি, পাট দিছি, এগুলা ফালাই, তখন এই ধানের মতন এই বিচিও ফালাইলে হয়। যেমন নামাজ পড়তে পাক পবিত্র জায়গা লাগে মসজিদে, যেমন সিদ্ধির বিচি ফালাইলেও পাক পবিত্র জায়গা লাগে। এটা আল্লাহর নির্দিষ্ট হুকুম ছাড়া এই গাছটা তৈরি হয় না। আপনি চেষ্টা করবেন। ওই বোকা ক্যামেরাম্যান কি করলো, ওই গেল ছাগলের কথা বলার বিষয় নিয়ে কথা বলতে, পুরোটা বিষয় সিদ্ধির বিষয় নিয়ে কথা বলতেছে ওই লোকটা। কিন্তু এই ক্যামেরাম্যান পাল্টা কোনো প্রশ্ন করেন এই কাজে, আপনি তো ছাগলের বিষয় নিয়ে আমরা আপনার কাছে আসছিলাম, আপনি ওই বিষয়ে কথা বলেন, আপনি এই বিষয়ে কি জন্য কথা বলতেছেন। ক্যামেরাম্যান ওর কথার সাথে তাল মিলাইতেছে, জি জি হ্যাঁ হ্যাঁ। আবার ওই বলতেছে যে কি নামাজ পড়তে মসজিদের ভিতরে পাক পবিত্র জায়গা লাগে, গাঞ্জা গাছ ফালাইতেও নাকি পাক পবিত্র জায়গা লাগে। আর এগুলা যে আমাদের গাছ হয়ে আছে এই জঙ্গল মঙ্গলের ভিতরে, এগুলা মনে করেন ডাস্টবিনের ভিতরে গাছ হয়ে আছে, এগুলো নাকি হইব না আর কি পাক পবিত্র জায়গা। সাংবাদিক ভাই যেখানে কিছু বিচি পালার চেষ্টা করবেন, আপনি চেষ্টা করলে 12 বছর একদিন চেষ্টা করে একটা চারা উগাইতে পারবেন না, আল্লাহর হুকুম না হয়। তাইলে তো আমরা পারি না। আমরা যদি একটু অনুমতিটা সরকারের দিত, আমাদের দেশের সবাই বাড়িতে 1-2টা গাছ লাগাই আমরা শাকের মতন খাইতে পারতাম। এটা তো শুনেছি নেশা ইসলামে নিষিদ্ধ, তাহলে এটা আপনার কিভাবে বৈধ হয়, কিভাবে অনুমতি আছে? আচ্ছা, তাহলে আপনারা সঠিক জানেন না। এটা ইসলামে কোরআন হাদিসে নিষেধ বলছে, এটা আপনারা সঠিক জানেন না। এটা নাও বলে না, এটা হ্যাঁও বলে নাই। এটা আপনার ইচ্ছা, আপনি খেলে খেতে পারেন, না খেলে নাও খেতে পারেন। এটা মদ না, বলে মদ খাইলাম একজনের মা বাপ তুলে গালি করলাম, আর একজনের 20,000। আচ্ছা এই জিনিসটা কোন জায়গার ভিতরে পাইয়ে এই কথাটা বললো যে এই জিনিসটা ইসলামের ভিতরে নাই, ইসলামের ভিতরে আপনার ইচ্ছা এটা ইখতিয়ার দিয়ে দিচ্ছে যে আপনি খাইলে খাইতেও পারেন, আবার না ইচ্ছা হইলে নাও খাইতে পারেন। এই জিনিসটা কি দেখে করলো এই জিনিসটা
ইসলামের ভিতরে বলা হয়েছে যে আপনার একটা সূত্র আছে আর কি, মনে করেন যে একটা হালাল একটা হারাম, এই দুইটা মনে করেন দুইটা সূত্র। তো এই জায়গার ভিতরে সিরিয়াল আছে, এই হালালের ভিতরে যতগুলো লিস্ট আছে, নাম আছে, সবগুলো হচ্ছে হালাল, আর হারামের মধ্যে আছে সবগুলো হচ্ছে হারাম। তো হারামের যে বিষয়টা, এই জিনিসটার ভিতরে উনি যে কথা বলছে যে সিদ্ধিটা নিয়ে, এই সিদ্ধিটা খেলে মানুষের তো এই জিনিসটা খেলে তো মানুষের নেশা হইতেছে, এই জিনিসটা তো হারামের মধ্যে পড়ে, এটা স্বাভাবিক জ্ঞানেই বোঝা যায়। উনি যে বললো এই জিনিসটা যে এটা ইখতিয়ার, আপনি খাইলে খাইতেও পারেন, নাও খাইলে খাইতেও পারেন, এই জিনিসটা কিন্তু ঠিক হয় নাকি, এই জিনিসটা পুরো একদম একটা ভুল কথা কইছে। উনি আসলে একজন সিদ্ধিখোর, উনি আসলে ভুল বলতেই পারে, কিন্তু আমাদের যে ক্যামেরাম্যান ওই মানে এর বিপরীতে কোনো কথা বলতেছে না, ওই হ্যাঁ জি জি বলে ওর ভিডিও রিচ বাড়ানোর জন্য আর কি শুনতেছে এই জায়গার ভিতরে বইসা। আর ওই কি করলো, ওই মূলত আমাদের মূল টপিকটা কি ছিল এই জায়গার ভিতরে, যে ছাগল কথা বলে, ছাগল কথা বলা থেকে সিদ্ধির ভিতরে চলে গেলো। আর ওই ওর ভিডিওর ভিতরে ছাগল কথা বলে নিয়ে ভিডিও বানাইতে গেছে, এর বিপরীতে হয় কোনো প্রশ্ন করে নাই গেছে। আপনি তো ছাগলের বিষয়ে কিছু বললেন, আপনি সিদ্ধির বিষয়ে কি জন্য বলতেছেন? আপনার ভিডিওটা দেখে পরবর্তীতে বলতেছেন এটা এরকম কিছু না, এটা নেশা। ঠিক আছে, এটা নেশা। কোন নেশা? এটা নেশা হলো এক মন। যেমন তুমি আল্লাহকে ভালোবাসো, নামাজকে ভালোবাসো, কোন দিয়া? এটা আল্লাহ মানে একটা আবার এখানে স্বীকার করছে এটা নেশা। তো এখানে তো ইসলামের ভিতরে বলা হয়েছে নেশাই তো হারাম, যে জিনিসটা আপনার নেশাগ্রস্ত করবে সেই জিনিসটাই তো হারাম। আবার নিজেই স্বীকার করতেছে এটা নেশা, আবার নিজেই বলতেছে এটা ইসলামের ভিতরে হালাল না হারাম না, এটা আপনার ইচ্ছে হইলে আপনি খাইতে পারেন, মানে ইখতিয়ার দিয়ে দিতে সবাইকে। ও আবার সরকারের কাছে অনুমতি চাইতেছে যে আমাদেরকে সবাইকে যদি গাছ লাগিয়ে দেওয়া হয় আমরা শাকের মতো খাইতে পারবো। ওদের কথা শোনেন, ওদের মানে মস্তিষ্ক কি অবস্থা হয়ে গেছে, গাঞ্জা নাকি ওরা শাক বানায় খায়। এটা শুধু এক মন। এটা এমন একটা নেশা আল্লাহই তৈরি করে দিছে, এটা মানুষ দেখেন সৃষ্টি করতে পারে না। কত রঙের নেশা মানুষ তৈরি করছে, খাওয়ার পরে গুন্ডি করে, খাওয়ার পরে মা বোন চিনে না, ভাই চিনে না, জন্ম দিছে বাবারে চিনে না। এটা আল্লাহ যে নেশা তৈরি করছে, মানুষ বলে এটা কি খায় না খায়, মানুষের গাঁজা কয় এটা খায়, খাইয়া কিরূপ করে, কি আর বলবো। দেখছি আরে তোর লেগে তো আমিও খাবো, হয় মুখ ঘুরায় না, আজকেও খাওয়াইতে পারি নাই, আর কালকা পরশু 2 দিন খাওয়াইতে পারি নাই, যার কারণে আমার সাথে একটু রাগ। আর এটা তো ছাগল নাকি রাগ করছে, গাঞ্জা খাইতে পারে না, বোবা জিনিস, আল্লাহর দেওয়া জাত, আর আমরা মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জাত। তাহলে আমরা সব বুঝি, না খাইতে কি করতে পারি? আর ওই কিছু বুঝে না নাকি 2 দিন ধরে গাঞ্জা দেয়, এদিকে ছাগল আর কি ওনার সাথে কোনো কথা বলতেছে না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনতে পারলেন পাগল আর ছাগলের কথা। তো এই পাগল ধন দৌলত কিছুই চায় না, চাই শুধু সিদ্ধি। তো আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সাহায্য। আমি একটা জিনিস বুঝলাম না, এই বোকা তো ক্যামেরাম্যান শেষে সাহায্য চাইলো, কিসের সাহায্য চাইলো? খবর কলকাতা। সিদ্ধি খাওয়া আরো মেন্টাল বানানোর জন্য সাহায্য চাইলো না, ঠিক করার জন্য সাহায্য চাইলো, হয়তো কিছু বললো না আর কি। ও এসে বলতেছে ওকে কেউ যোগাযোগ করতে পারেন ওর সাথে সাহায্যের জন্য। কিসের সাহায্য করবো? তো একদম সিদ্ধিখোর, ওকে আর কি সাহায্য করে মানুষ? একটা আছে যে মানুষ আপাহিজ, মানে হাত পাও নাই, কিছু মেন্টালি প্রতিবন্ধী, তাদেরকে সাহায্য করা যায়। কিন্তু এখানে একজন গাঞ্জাখোর, সে তার কাছে বললো যে আমাদের সরকারের কাছে আবেদন যে একটা গাছ করে লাগায় দেয়, আমরা শাক বানায় খাইতে পারি। সে আবার ভিডিও শেষে কি বললো যে তাকে সাহায্য করো। আর ভিডিওটা মূলত ছিল ছাগলের কথা বলা নিয়ে। এই ভিডিওর মধ্যে ছাগলের কথা বলা নিয়ে একটা কোনো কথাই হয় নাই, ক্যামেরাম্যানও কিছু বলে নাই, আর ওই সিদ্ধিখোর তো ওর মতো বলতেই আছে। আর ওই আবার শেষে বলতেছে কি আমাদেরকে সাহায্য করলো, আমি এই রিপোর্টার, এটা হইলো আর ভিডিও শেষ। ভাই এটা কি কোনো ভিডিও হইলো? বাংলাদেশের ভিতরে মানুষের কতটুকু পরিমাণের মস্তিষ্ক ড্যামেজ হয়ে গেলে এরকম ভিডিও বানায় মানুষ। আমি যে একটা টপিক নিয়ে ভিডিও বানাবো, এই জিনিসটা তো আমার মাথায় থাকার কথা, কিন্তু ওর মাথার ভিতরে এই জিনিসটাই না, ওই কি নিয়ে ভিডিও বানাইতেছে। ওই গেল বললো আপনার ছাগল কথা বলতে পারে, ওই বললো হ্যাঁ কথা বলতে পারে, কি লেগে কথা কয় না, ওই বলতেছে যে গাঞ্জা খানের দিকে কথা কয় না। এটা কি কোনো ভিডিও ভাই? আপনারা এই